পাপড় ডিম কাইলা ও পোষো না পোষো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকে ছিল রবিবার এবং আজকে রবিবার আমার কিছু একটা প্ল্যান ছিল, সেটা হলো আমার দিদি বাড়িতে গিয়ে কিছু পিকনিক করে আয়োজন করে খাবার দাবার করা, ঠিক আছে। তো আমি আমার বাড়ি থেকে সবাই গেছিলাম এবং আমার দিদির বাড়িতে সবাই ছিল, সেই সবাই মিলেই কিন্তু আজকে এই পিকনিকটা আমরা করলাম। তো প্রথমে তো আমি যেই দেখছি যে সবাই রান্নাবান্না করতে লেগেছে। এখানে আমার মা রয়েছে, আমার দিদি রয়েছে, আমার ভাগিন রয়েছে, আরও অনেকজন রয়েছে। তো সেটা দেখছি ওদের বাড়িতে গিয়ে উপরেই সেই ছাদের উপরে রান্নাবান্না করছে। আর এই যে এটা হচ্ছে আমার দিদি। তো এখানে সমস্ত কিছু বাঁধাকপির ছিল, তারপর তোমার আরও অনেক কিছু আইটেম করেছিল, যেমন চালের ক্ষীর হয় সেই ক্ষীরগুলো করছিল, এবং দেশি মুরগি ছিল, পোলট্রি ছিল, পাঁপড় ভাজা, ডিম, আরও অনেক অনেক কিছু আইটেম ছিল। আর এই যে রয়েছে এটা আছে আমার মেয়ে পুচকি যারা। তো ইনার অনেক শরীর খারাপ, যার কারণে এখানে একটু পিসির বাড়িতে বেড়াতে নিয়ে এসেছিলাম, আর সঙ্গে পিকনিকও খেয়ে নিয়েছিল। তো দেখতে পাচ্ছ বর্তমান এখন আমি রয়েছি সেই ছাদের উপরে। আর এখানে কিছু ফুলের গাছ রয়েছে, সেই সুন্দর এগুলো ফুলগুলো রয়েছে দেখতে পাচ্ছ। আমি এখান থেকে ফাইনালি একটা ফুল তুলে নিলাম। এগুলো হচ্ছে কি গেঁদা ফুল কি এগুলো ফুল বলে। তো ফাইনালি আমি এখান থেকে একটা ফুল কিন্তু তুলে নিলাম, তুলে নিয়ে এইটার আমি সুগন্ধটা নিচ্ছিলাম। খুব সুন্দর একটা সুগন্ধ রয়েছে। তারপরে আমি এটা ভাবলাম এটা আমার মেয়েকে দিয়ে দিই, সে নিয়ে খেলবে, ঠিক আছে। তো ভাবলাম যে চলো এখানে আপনাদের গ্রামটা দেখিয়ে দিই, কোন গ্রামে রয়েছে। এটা হচ্ছে থাকাঘাটের পাশে যে ডারখিনারা গ্রাম বলে রয়েছে, সেই গ্রামটাতে আমি এখন বর্তমান রয়েছি। আর গ্রামের ভিতরেই কিন্তু আমাদের সেই দিদি বাড়ি রয়েছে। তারপরে এখানে আমার মেয়েটা নিয়ে সেই ফুলটা নিয়ে খেলছিল। খেলার পর আমি ভাবলাম যে একটু রেস্ট করে নিই, রান্নাবান্না তো হচ্ছে। তো আমি ফাইনালি আমার যে দিদির রুমটা ছিল সেই রুমে চলে আসলাম। আসার পর এখানে একটু রেস্ট করলাম, তারপরে আবার সেই সিঁড়ি দিয়ে উপরে গেলাম। উপরে গিয়ে দেখছি যে আমার ভাগিনা অলরেডি খেতে বসে গেছে, অর্থাৎ খাবার দাবার সব কিছু রেডি হয়ে গেছে। রেডি হয়ে দেখছি সে একদম পুরো থালা নিয়ে বসে গেছে, এবং আমরাও তাড়াতাড়ি এখান থেকে কিন্তু বসে গেলাম। বসে নিয়ে আমাকে একটা মাংস টেস্ট করতে দিল, যে দেখো কীভাবে কেমন টেস্ট হয়েছে মাংস। তো আমি সেটা একটু আপনাদের দেখাচ্ছিলাম। এই যে এইটুকু রানের রকম রয়েছে লেগ পিস। তো এটা আমি খেলাম। খাওয়ার পরে যে দেখতে পাচ্ছ একটা হালকা করে এখানে কি রয়েছে, যে চালের ক্ষীর রয়েছে, তারপরে একটা বাটিতে মাংস রয়েছে, এখানে তোমার পলা রয়েছে, অনেক কিছু কিন্তু আইটেম করেছিল আজকে। তো ফাইনালি আমাদের সমস্ত ফ্যামিলি নিয়ে আজকে আমরা পিকনিক করলাম, অর্থাৎ দুটো ফ্যামিলি মিলে এক জায়গায় পিকনিক করে খেলাম, আর সবার সঙ্গে দেখা হয়ে গেল। আর আজকে ছিল রবিবার, আজকে আমি কিন্তু সিএসপিতে যাইনি, আর সবাই মিলে কিন্তু আমরা সে খাওয়া দাওয়া খাচ্ছিলাম, আর খেতে খেতে খুব অনেক কথাবার্তা আমরা কিন্তু বলছিলাম, ঠিক আছে। আর তার সঙ্গে আপনাদের বলে দিই, নেক্সট ভিডিও কিন্তু আমি আপনাদের আরেকটা দেখাবো, যে এক জায়গায় গেছিলাম আজকে এই ভিডিওর শেষে, অর্থাৎ এখান থেকে খাওয়া দাওয়া করার পর আমরা এক জায়গায় গেছিলাম, সেখানে গিয়ে কিছু ভিডিও করলাম, কিছু ফটো তুললাম। সেই ভিডিওটাও কিন্তু এই ব্লগের মধ্যে লাস্টে আপনারা দেখতে পাবেন কোথায় গেছিলাম। তো ফাইনালি আমরা খাওয়ার দাওয়ার শেষে একটা করে ডিম খেয়ে নিলাম, আবার কিছু পাঁপড় ছিল, সেই পাঁপড়গুলো আবার খাচ্ছিলাম। আর আজকের পিকনিক ছিল আমাদের দেশি মুরগি, পোলট্রি, তার সঙ্গে একটি ডিম, আর ছিল পোলাও, তারপরে ছিল ভাত, বেগুন ভাজা, বাঁধাকপির ভাজি, ঠিক আছে, পাতকপি যেগুলোকে বলে সেগুলোর ভাজি রয়েছিল, তার সঙ্গে আরও কি একটা চালের ক্ষীর রয়েছিল। এ সমস্ত দিয়ে কিন্তু একটা ছোটো মোটো পিকনিক করলাম। আর আমাদের যে মুরগিটা ছিল সেই মুরগি হচ্ছে বাড়িকার মুরগি আমরা কিন্তু কেটেছিলাম। আর তারপরে রয়েছে এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কি, যে আমি লাস্টে ফাইনালি যে ডিমটা খাচ্ছিলাম, সেই ডিমটা আমি এরকম খেতে পারি না, একটু লবণ লাগবে। তার কারণে আমি আমার দিদিকে বললাম যে একটু আমাকে লবণ দিয়ে দিও, তারপরে আমি কিন্তু খেতে পারবো। আর এই যে আমার পুচকি মেয়েটা, এর এত শরীর খারাপ, কিচ্ছু খাওয়ার দাওয়ার খেলো না, শুধু দেখলো, আর আমরা সবাই মিলে খাচ্ছিলাম, কিন্তু ও একটা কিছু খেলো না, না একটা মাংসর টুকরা খেলো, না কিছু ভাত খেলো, না ক্ষীর খেলো, না ডিম খেলো, কিচ্ছু খেলো না। কিন্তু আমরা ফাইনালি সমস্ত খেয়ে দিয়ে তাকে নিয়ে চলে গেলাম একটু ঘুরতে। সে তো কিছু খেলো না, সে মানে 2-1 দিন ধরে তার শরীর খুবই খারাপ। আর এই যে রয়েছে দেখতে পাচ্ছ, শুধু খেয়ে যাচ্ছে, খেয়ে মোটা হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ এরা সবাই মিলে কিন্তু খাচ্ছে, আর আমি খাচ্ছি প্লাস ভিডিও বানাচ্ছি, অর্থাৎ আমার আগেই কিন্তু খাওয়ার শেষ হয়ে গেছিলো। তারপরে সেখান থেকে আমি চলে আসলাম সোনার বাংলা পার্কে এসে দেখতে পাচ্ছ, প্রথমেই দেখি তো অনেক জাম, গাড়ি রাখার জায়গা পাচ্ছিলাম না। ফাইনালি একটা সাইডে আমি কিন্তু নিজের গাড়িটা রাখার পর আমি কিন্তু সেই গাড়িটা সাইড করলাম। তারপরে এখান থেকে রেখেছিলাম টিকিটের মূল্য এখানে 50 টাকা রয়েছে, আপনারা সবাই হয়তো জানেন। তো ফাইনালি এখান থেকে কিন্তু আমরা ভিতরে ঢুকলাম টিকিট কেটে। টিকিটের দাম আমাদের দুজনের 100 টাকা নিল। ঢুকে যাওয়ার পর ফাইনালি কিন্তু এখন যে নতুন সোনার বাংলা পার্কটা করেছে, খুব সুন্দর, নতুন ফুলগুলো রয়েছে। আর এই সোনার বাংলা পার্কটা আমি নেক্সট ভিডিওর মধ্যে দেখাবো। তো তখন দেখতে দেবো, টাটা।